এসে আমরা নকল করি না। আমার নিজের বোর্ডে আমি প্রায় 18 কিলোমিটার দূরে যাওয়া পরীক্ষা দিই। আমার বনানী বিদ্যানিকেতনে হচ্ছে সিট পড়ছে, আমি শাইনের স্টুডেন্ট। আমি 17 কিলোমিটার দূরে যাওয়া পরীক্ষা দিই। কালকে বনানীর অবস্থা আপনারা দেখছেন, কি বিভাবে যে পোলাপাইনগুলো পরীক্ষা দিচ্ছে। উনি আমাদেরকে জবাব দিতে করতে হবে। উনি যে আমাদেরকে ফার্মের কুলপি বলছে, এটা জবাব দিয়ে করতে হবে। উনি আমাদের যে কথা দিয়ে কথা রাখেন, এটা জবাব দিতে করতে হবে। উনি পরীক্ষা স্থগিত করতে হবে। যে 19,000 পোলাপাইন পরীক্ষা দিতে পারে না, তাদের সাপ্লিমেন্টারি এক্সাম নিতে হবে, মাস্ট এক্সাম নিতে হবে। যে কালকে যতগুলো পোলাপাইন পানির কারণে পরীক্ষা দিতে পারে না, দুর্যোগের কারণে পরীক্ষা দিতে পারে না, যাদের আইডি কার্ড বুঝে অ্যাডমিট কার্ড ভিজে গেছে, ইভেন 10-15 মিনিট 20 মিনিট পরে যে হচ্ছে পরীক্ষাটা ঢুকতে পারে না, এটা কি নিয়ম? আমার লাইফ কি 15 মিনিটের উপর ডিপেন্ড করে তার কাছে? তার পরীক্ষা নিতে পারবে না, এটা লজিক্যালি সম্ভব না। তারা হচ্ছে যে কোশ্চেনে আমাদের নেওয়ার কথা, তাদেরকে নেওয়ার কথা ছিল। তারা যখন অভিন্ন শ্রেণীর কথা বলছে, তখন মানে হচ্ছে যে আপনি এক জেলায় পরীক্ষা নিতে পারবেন না, সবার বন্ধ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এরপরে দেখেন, গতকালকে আপনারা সবাই দেখছেন, লিটারালি সবাই দেখছেন, আমাদের ভাই বোনগুলা লিটারালি গর্তের মধ্যে পড়ে গেছে। একটা মেয়ে গর্তের মধ্যে পড়ে গেছে, গর্তের মধ্যে পড়ে যা পরীক্ষা দিচ্ছে, ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছে। তারপরে গর্তের মধ্যে ছেলে একটা পড়ে গেছে, আপনারা হয়তো দেখছেন পরীক্ষা দিয়ে আসার সময়। একটা মেয়ে পরীক্ষা দিতে পারে নাই, বাসা থেকে বের হয়েছে, কোনো গাড়ি নাই, পুরো একটু হানি মানে বুক সমান পানি নিয়ে হচ্ছে পরীক্ষা দিতে পারে নাই। একটা মেয়ে মানুষের কথা বলতেছি, লিটারালি আমরা ছেলে মানুষ, তারা তাও পরীক্ষা দিতে পারে নাই। 10 কিলোমিটার